নমস্কার বন্ধুরা, মমস কিচেন 4083 একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি ফ্রুট কাস্টার্ড। তা চলুন শুরু করে দিই রান্নাটা। প্রথমে আমি এখানে প্রায় 1.5 কেজি দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পাত্রটার চারপাশ দিয়ে কতটা জাল হয়ে দুধটা কমে গেছে। এবার আমি এখানে উইকফিল্ডের কাস্টার্ড পাউডারটাকে আরেকটা পাত্রে ঠান্ডা দুধ রেখেছিলাম সেটাতে মিশিয়ে ওই গরম দুধটাতে ঢেলে দেব। এখানে আমি প্রায় 4 চা চামচের মতন কাস্টার্ড পাউডার নিলাম। কাস্টার্ড পাউডারটাকে ঠান্ডা দুধে গুলে আমি এই দুধটার মধ্যে গরম দুধটাতে ঢেলে দিব। আর এখানে আমি সামান্য মিল্ক মেড দিচ্ছি, খুব অল্প পরিমাণে, টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার মিল্ক মেডটা দুধের সাথে মিশে গেল। এখন কাস্টার্ড পাউডারটা যে ঠান্ডা দুধে গুলে রেখেছিলাম সেটাও ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। ঢেলে দিলাম কাস্টার্ডটা। এবার আমার এটাও বেশ রেডি হয়ে গেছে। আর একটু হলেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটাকে আমি এখন ঠান্ডা হতে ফ্রিজে রেখে দেব। 4-5 ঘন্টা রাখলেই যথেষ্ট। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসছে। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। 4 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘন থকথকে হয়েছে। এবার ছেলের আবদার, বলছে আম দিয়ে খাবে আর মেয়ে বলছে আপেল দিয়ে খাবে। তো চলুন দুভাগে দুটো বানিয়ে নিই। একটাতে রেডি করছি আপেলের জন্য, আর একটা রেডি করছি আমের জন্য। এবার আপেলগুলোকে আমি একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সে আপেলগুলো দিয়ে দিচ্ছি, আপেলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো সামান্য কাজু কেটে রেখেছিলাম, সেই কাজু, কিশমিশ, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে, বেশ লোভনীয় হয়েছে, খেতেও খুব ভালোই হবে হয়তো। তা ভাবলাম যে কাস্টার্ডটা যখন করছি আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। এইভাবে কাস্টার্ড বানাবেন, বাড়ির বাচ্চাদের খুব ভালো লাগে। তবে আমার বাড়ির বাচ্চা বড় সবারই খুব ভালো লাগে। আপেল দিয়ে হয়ে গেল, এবার আম দিয়ে করে ফেলছি। যেহেতু আমের সিজন, আম দিয়ে না করলে রান্নাটা অসম্পূর্ণ রয়ে যায়। তাহলে এবার এটা তো রেডি হয়ে গেল। এবার আমটাকেও আমি বেশ ছোট ছোট কুচি করে রেখেছিলাম, আমটা দিয়ে দিচ্ছি, আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। এবারে দিয়ে দিচ্ছি কাজু, কেটে রেখেছিলাম সেই কাজু, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো আঙুর, মানে কিশমিশ আর কি। এবার আমার বাড়িতে যেহেতু 3 জন বাচ্চা আছে, তো তাদেরটাও ভাবলাম সার্ভ করে দিই এখনই। ওরা তো পাগল হয়ে গেছে দিয়ে দাও দিয়ে দাও, তো ওদেরটাও সার্ভ করতে নিলাম। ওদেরটাও রেডি করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর হচ্ছে কিন্তু সাজানোটা। খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। আপনারা এইভাবে বাড়িতে কাস্টার্ড করবেন। গরমের সিজনে কাস্টার্ড খেতে তো খুব ভালোই লাগে। আর ফ্রিজে রেখে যদি বেশ ভালো ঠান্ডা করে নেওয়া যায়, চিল ঠান্ডা যেটাকে বলে, সেটা আরও বেশি খেতে ভালো লাগে। তো এইভাবে আপনারা কাস্টার্ড বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আমার রান্নাগুলো কেমন হচ্ছে। এখানে দিয়ে দিচ্ছি আমি কালো কিশমিশ, সাজানো কমপ্লিট, আমার কাস্টার্ডও কমপ্লিট। এবার সার্ভ করে দিই। মাঝখানে একটা চেরি দিয়ে দিলাম, দেখতে আরও বেশি সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে। তাহলে এইভাবেই আপনারা কাস্টার্ড বানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকে এখানেই শেষ করছি। খুব শীঘ্রই আসছি আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।